লিখেছেন এক আল্লাহর ধনী বান্দা, আল্লাহ তার একজন ধনী বান্দা প্রতিদিন একজন ভিক্ষুকে 100 করে টাকা দান করত। আর ভিক্ষুক বেচারা 100 টাকা নেওয়ার জন্য ধনীর ভক্তে হাজির, ধনীর ব্যক্তির বাড়ির সামনে হাজির হয়ে যাইত। আর ধনী ব্যক্তি প্রতিদিন ওই ভিক্ষুকে 100 করে টাকা দান করত। আল্লাহু আকবার। এইভাবে করে মাসকে মাস, বছর বছর চলতেছে। হঠাৎ একদিন ভিক্ষুক নেওয়ার জন্য, ভিক্ষা নেওয়ার জন্য আসে না। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন পার হয়ে গেল। ধনী বেচারা চিন্তা করলো, কি ব্যাপার, কি জন্য ভিক্ষা নিতে আসে না। ভিক্ষুকের তালাশ করতে করতে এক পর্যায়ে ভিক্ষুকের বাড়িতে এসে পৌঁছে গেল। গিয়ে দেখে ভিক্ষুক এমন অসুস্থতার কারণে দাঁড়াতে পারে না, বসতেও পারে না। আল্লাহ বান্দা অসুস্থ ব্যক্তির সেবা শুশ্রূষা করে। ভিক্ষুকের হাতে 500 টাকা দিয়ে আসে আর বলে, শোনো, তুমি এই টাকা দিয়ে চিকিৎসা করবা, যতদিন তুমি আমার কাছে যেতে পারবা না ততদিন হিসাব করে করে আমি তোমার কাছে টাকা পৌঁছায়া দিব। এই কথা বলে আল্লাহ বান্দা রওনা হয়, বিদায় নেয়। ভিক্ষুক ধনী ব্যক্তির হাতটা ধরে টান দেয়, ডাক দিয়ে বলে, ভাইজান, আমার দুনিয়াতে আপন বলতে কেউ নাই, আমার মা নাই, আমার বাবা নাই, আমার একজন বড় ভাই নাই, আমার বোন নাই, আমার কাছে আত্মীয় স্বজন বলতে কেউ নাই। আপনি আমার বড় আপন। আমার ইন্তেকালের সংবাদ শুনলে আপনি আমার কাছে আসবেন, আমার গোসলের ব্যবস্থা করবেন, আমার দাফনের ব্যবস্থা করবেন, আমার জানাজা আপনি পড়ায়া দিবেন। আল্লাহ বান্দা ওসিয়ত কবুল করলেন। আল্লাহ বান্দা ধনী মানুষ রওনা হয়ে যায়। কয়েক মাস পর জানতে পারে ভিক্ষুক দুনিয়া থেকে বিদায় হয়। আল্লাহ বান্দা দৌড়ায় চলে আসে, ভিক্ষুকের বাড়ির সামনে হাজির আদায়। গিয়া দেখে আল্লাহ বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সুন্দর করে তাকে গোসল করাইল, 3টা কাপড় দিয়া প্যাকেট বানায়া, এরপরে মসজিদ থেকে খাটিয়া নেয়া। ওই মসজিদের খাটিয়ার মধ্যে এলাকার লোকেরা ধরাধরি করিয়া জানাজা পড়াইয়া দিল। আল্লাহ বান্দা এরপরে কবরে নিজেই নামলো, কবরে মাটি চাপা দিয়া অফিসে রওনা হয়। গিয়া দেখে তার একটা জরুরি কাজ ছিল, কাঠটা খুঁজে পাওয়া যায় না। চিন্তা করলো কাঠটা কোথায় গেল। আবার চিন্তা করতে করতে সে নিশ্চিত হয়ে গেল ওই কবরের মধ্যে বুঝি আমার জরুরি কাঠটা পড়ে গেছে। এবার কবরটা খনন করলো। কবরটা খনন করার পরে হাতটা ঢুকাইয়া দিল কবরের ভিতরে। ওই কাঠটা যখন টান দিল তখন হাতের আঙ্গুলের সাথে বাঁশের সঙ্গে লাইয়া চামড়া উঠে যায়। এমন ব্যথা, ব্যথার কমে না। যতই ডাক্তার দেখে ওষুধ খায় ব্যথা কমে না। যতই টেস্ট করাইলো সব রেজাল্ট বের হইল নরমাল, কিন্তু না না, আল্লাহ বান্দার ব্যথা ভালো হয় না। জমানার বড় বুজুর্গ আল্লাহু আকবার শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ বান্দার কাছে গিয়া ঘটনা সম্পূর্ণ খুলিয়া বলল। ডাক দিয়া বলে, ভাইজান, এই ব্যথা কেমনে কমবে একটু তদবির আমার কাছে দেন। আল্লাহর ওলি শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া জিজ্ঞাসা করে, কি ব্যাপার, কি ঘটনা তোমার? আল্লাহ বান্দা সম্পূর্ণ ঘটনা খুলিয়া বলার পর শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি একটু মুরাকাবার হালতে বসে যায়। কাশফওয়ালা বুজুর্গ ছিল। কিছুক্ষণ মুরাকাবা করার পর ডাক দিয়া কয়, আল্লাহ বান্দা, তুমি যেই কবরে হাত দিছিলা ওই কবরে আযাব হইছে। ওই কবরে আযাব বাঁশের মধ্যে গিয়ে লাগছে, আর বাঁশের আসর তোমার আঙ্গুলের মধ্যে লাগছে। এটা জাহান্নামের আসর। দুনিয়ার কোন ঔষধ দিয়া এই ব্যথা বন্ধ হবে না। এটা মৃত্যু পর্যন্ত তোমার ব্যথা থাকবে। দুনিয়ার কোন মেডিসিন তা ভালো করতে পারবে না। আউলিয়ারা কারে হুকুমা ইখতিয়ার, জাহিলেরা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মুমিন সুয়ে মুমিন মিশাওয়াত।